বলেন এই আলেমদেরকে নির্যাতন করা আওয়ামী লীগ ঠিক করছে? রিমান্ডে নেওয়া ঠিক করছে? অনেক আলেমদেরকে মেরে ফেলা ঠিক করছে? হ্যাঁ, ছাত্রদের উপর এইভাবে গুলি করা ঠিক করছে? নাকি ওই সামসা আওয়ামী লীগের মতো আপনিও বলবেন যে কিছুই করে নাই? হেলিকপ্টার থেকে গুলি করা ঠিক করছে? আপনি জানেন বন্দীদের, আমাদের বন্দীদের অনেকের বউকে এই র‍্যাব কর্মকর্তারা বা বিভিন্ন কর্মকর্তারা ধর্ষণ পর্যন্ত করছে। আওয়ামী লীগের আমলে হয়েছে নাকি এগুলো সব মিথ্যা? আমি নিজে ভুক্তভোগী, আমাকে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, এগুলো আপনারা দেখছেন, সব মিথ্যা। প্রিয় ভাইরা আমার, এই জন্য বলি যে ভাই আপনি বুঝার চেষ্টা করেন, এই বুঝার চেষ্টা করেন, এই দলগুলো ছেড়ে দেন, তওবা করেন, আল্লাহর রাস্তায় তওবা করেন, আল্লাহর রাস্তায় তওবা করেন। যেই দলটা এইভাবে আলেমদের উপর নির্যাতন করতে পারে, আরে যেই নেত্রী, একটা কথা বলে যাই, যেই নেত্রী এমানুয়েল ম্যাক্রোর নাম শুনছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট, নাম কি আপনি জানেন? 2020 সালের দিকে ফ্রান্সে প্রকাশ্যে বড় বড় বাড়ির মধ্যে প্রজেক্টর লাগায়া আল্লাহর নবীর পেটকে বিকৃত কইরা এমানুয়েল ম্যাক্রো বড় বড় প্রজেক্টর দিয়া ফ্রান্সে দেখাইছে। আপনি জানেন এটা নিয়ে তো আন্দোলন হয়েছিল, সব ভুলে গেছে। ফ্রান্সের দূতাবাস ঘেরাও করারও কর্মসূচি ছিল, আমি নিজে ছিলাম কারাগারে যাওয়ার আগে, সব ভুলে গেছে। তা আল্লাহর নবীরে নিয়ে যে কটূক্তি করে, ব্যঙ্গচিত্র বানায়, শাতেম পৃথিবীর কুখ্যাত শাতেম, তারে লাল গালিচা সংবর্ধনা দিলে কি হয়? ইমানের অবস্থা কি হয়? তা আপনাদের আল্লাহ মাফ করুক, যারা ওই নেত্রীরে পছন্দ করেন, ওই নেত্রী, ওই এমানুয়েল ম্যাক্রো যে কিনা তার নিজের দেশে পচা ডিম মারছে জনগণ আল্লাহর রাসূলের বেইজ্জতি করবার কারণে, আর আপনার দেশে তারে আপনার প্রধানমন্ত্রী লাল গালিচা সংবর্ধনা দিয়ে আনছে। শুধু আনে নাই, ওই ম্যাক্রো আল্লাহর নবীর দুশমনের সাথে সুমাসুমি পর্যন্ত করছে, গালে সুমা পর্যন্ত দিছে, দেয় নাই না? দেখেন নাই? তাইলে আপনি এখনো ওই নেত্রীর পক্ষ থাকলেন মানে আপনি রাসূলের দুশমনি করলেন। আপনি এখনো যদি ওই নেত্রীর পক্ষে থাকেন, ওই দলের পক্ষ থাকেন, আপনি অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের দুশমন। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। এর সাথে ক্লিয়ার আর কি হইতে পারে? এর চাইতে ক্লিয়ার আর কি হইতে পারে? আপনার নেত্রী বলে গজে চড়ে যখন মা দুর্গা আসে তখন দেশে ফলে ফসলে ভরে যায়। তাহাজ্জুদ পড়লেও কি এই কথা বলার পর ঈমান থাকে? হ্যাঁ, বলে না আপনার নেত্রী? না আপনি শুনেন না? এখনো ইউটিউবে আছে, দেখে নিয়েন। গজে চড়ে যখন মা দুর্গা আসে তখন কি হয়? ফলে ফসলে ভরে যায়। এই বিশ্বাস রাখলে ইসলামের মধ্যে থাকে? তবু আপনি ওই নেত্রীর, ওই নেতার পিছনে ছুটেন। এই জন্য বলি ভাই, এই দল আর ওই দল না, বুঝবার চেষ্টা করেন। যদি কেউ কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেয়, ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয়, সে কেউ হোক, আমার ভাই হোক, আমার বাবা হোক, আমি তার বিরুদ্ধে যাব। যেদিন আমরা অমন ইমানদার হইতে পারবো, ওই রকম ইমানওয়ালা হইতে পারবো, সেই দিন বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হবে। যেদিন আমরা এইভাবে বয়কট করতে পারবো যে ইসলামের বিরুদ্ধে গেলে আমি তোমার মানবো না। সুবহানাল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কিছু অগোছালো, কিছু বিচ্ছিন্ন কথা বললাম, কষ্টে বললাম, ব্যাপক খারাপ লাগতেছে কয়েকদিন যাবত। হাই রে, রাস্তাঘাটে যেই পরিমাণে মারামারি, রাস্তাঘাটে ডাকাতি, চিন্তায় রাহাজানি, হঠাৎ করে ধর্ষণ হয়ে যাচ্ছে, আয় হায়, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? এই জন্য এই কথাগুলো বিচ্ছিন্ন ভাবে বললাম, কষ্টে। আপনারা একত্রিত হন। আপনাদেরকে বলি, যদি সচেতনতা থাকে আপনারা একত্রিত হন, যে আর কোন তন্ত্রমন্ত্রের জন্য ডাক নয়, আল কোরআনের জন্য আমরা ডাক দিব ইনশাআল্লাহ। ইসলামের জন্য ডাক দিব, দ্বীন শরিয়ার জন্য ডাক দিব, সকল দল মত ভেদাভেদ বাদ দিয়ে কোরআনী শাসনের জন্য এই বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আখের আপনাদের প্রতি ইয়া থাকবে, আসেন আমরা নামাজি হই, আমরা রোজাগুলো রাখি, সমাজের মধ্যে অন্যকে দাওয়াত দেই, প্রচার করি একে অপরের প্রতি, যে ভাই আসেন নামাজটা পড়েন। বিশ্বাস করেন আল্লাহ পাক বলছে, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাত। যে ব্যক্তি নামাজ পড়ে আল্লাহ পাক তাকে খারাপ কাজ থেকে, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, খারাপ কাজ থেকে, অসৎ কাজ থেকে আল্লাহই বিরত রাখে। কে বিরত রাখে? সুবহানাল্লাহ। তা আমরা সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? নামাজ পড়বো তো? আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে পরিত্যাগ করলো সে কুফরি করলো। নাউজুবিল্লাহ। তো ইচ্ছাকৃত নামাজ আমরা ছাড়বো? সামনে রমাদান আসতেছে, রমাদানের রোজা আসলে গ্যাস্ট্রিক হবে, হ্যাঁ
কিছু লোক আছে রমজানের রোজা আসলেই গ্যাস্ট্রিক হয়ে যায়। গ্যাস্ট্রিক হবে? বলেন গ্যাস্ট্রিক হবে? মা বোন পর্দা ঠিক মতো না করলেও চায়ের স্টল, পুরি সিঙ্গারার দোকান পর্দা করে। এই ধরনের হারাম ব্যবসা রমজানে বেরোজগারদেরকে খাওয়ানোর ব্যবসা করবেন কেউ? আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে রমাদানের রোজাগুলো রাখবার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিন এবং আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন, সবাইকে দ্বীনদার পরহেজগার মুত্তাকি বানায় দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকলের কাছে দোয়া চাই এবং কথাগুলো তিতা হইলেও আল হাক্কু মুররুন, তিক্ত কথা, সত্য কথা একটু তিতা হয়, কিন্তু তিতা গ্যাস্ট্রিকের জন্য ভালো। তিতা যদি খাইতে পারেন তাহলে গ্যাস্ট্রিকের জন্য ভালো। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اي الله পরওয়ারদিগার আলম আমাদের জীবনের জিন্দেগানের সমস্ত গুনাহ খাতা maaf করিয়া দেন। আয় রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া দেন। আল্লাহ আমাদেরকে আমলের উপর চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ maaf করে দেন। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। বসনিয়া, চেচনিয়া, মালি, সোমালিয়া, ইয়েমেন, আফগান, উইগুর, কাশ্মীর সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ দলাদলি বাদ দিয়া, আল্লাহ সমস্ত ফিরকাবাজি বাদ দিয়া আল্লাহ আমাদের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দেন। আল্লাহ আল কোরআনের পথে আমাদেরকে পরিচালিত করেন, সুন্নাহর পথে আমাদেরকে পরিচালিত করেন। আল্লাহ দলমত নির্বিশেষে আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ এই ভূখণ্ডে ইসলামী শরিয়া কোরআনের শাসন প্রতিষ্ঠা করে দেন। আল্লাহ আল্লাহ কোরআনের শাসনেই মুক্তি, কামিয়াবি। আল্লাহ আপনি যারা কবরবাসী তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ সমস্ত এলাকাবাসীর কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ যাদের বাবা নাই, মা নাই, তাদের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। রব্বুল আলামিন আল্লাহ যারা প্রবাসে আছে তাদের প্রবাস জীবন সুন্দর করেন, তাদেরকে সহি সালামতে রাখেন। আল্লাহ আল্লাহ এই গাজীপুরে আপনি কোরআনের হাওয়া জারি করে দেন। আল্লাহ আল্লাহ এই গাজীপুরবাসীকে দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ গুমরাহি, বদদিনী, আল্লাহ সমস্ত আওয়ামী জাহিলিয়ত থেকে গাজীপুরবাসীকে আল্লাহ আপনি মুক্তি দান করেন। আল্লাহ সমস্ত জাহালত থেকে, গুমরাহি থেকে, আল্লাহ সমস্ত খারাপি থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন। রব্বুল আলামিন হিন্দুত্ববাদী ভারতের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ এই ভূখণ্ডকে হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।